বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা। আমার এই চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ভাষার ইতিহাস। ভাষার ইতিহাসে তোমাদের 4টি পর্ব আছে। আজকে আমি 4 নাম্বার পর্ব আলোচনা করব। পর্ব হচ্ছে 4 নাম্বার পর্ব আমি আলোচনা করব এবং এটি আমার প্রথম আলোচনা, এজন্য এটা প্রথম পর্ব লেখা আছে। তাহলে ভাষার ইতিহাসে যে 4 নাম্বার পর্ব সেটা হচ্ছে বিষয়টি হচ্ছে বাংলা ভাষার বৈচিত্র্য। এই বিষয়টি আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে যে ভাষা তত্ত্ব কি। কেন ভাষাকে নিয়ে পড়লে সবার প্রথমে আমাদের জানতে হবে ভাষা তত্ত্বের কথা। কারণ ভাষার যে বিবর্তনের যে ধাপ, সেই ধাপগুলি নিয়ে যে চর্চা বা আলোচনা করেন ভাষা বিজ্ঞানীরা, সেটাকেই বলা হয় ভাষা তত্ত্ব। ভাষার বিবর্তনের ধাপগুলি অর্থাৎ একটি ভাষা সময়ের সঙ্গে সঙ্গে তার যে রূপ পরিবর্তন করছে, তার যে ধ্বনি পরিবর্তন করছে, আর সেটা নিয়ে যে চর্চা করা হয় সেই চর্চাটাকেই বলা হয় ভাষা তত্ত্ব। এবার এই ভাষা তত্ত্বের দুটি ধারা আছে। একটাকে বলা হয় এককালীন ভাষা তত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে সিনক্রনিক। আর একটাকে বলা হয় দ্বিকালীন ভাষা তত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে ডায়াক্রনিক। তাহলে ভাষা তত্ত্বের দুটি ধারা, এককালীন ভাষা তত্ত্ব আর দ্বিকালীন ভাষা তত্ত্ব। এককালীন অর্থাৎ এর নামটার মধ্যেই ওর বিষয়টি লুকিয়ে আছে। এককালীন মানে একটি নির্দিষ্ট সময় বৃত্তে ভাষার ধ্বনি ও রূপ নিয়ে যে আলোচনা বা যে চর্চা, সেটাকেই বলা হয় এককালীন ভাষা তত্ত্ব। এককালীন মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাষার ধ্বনি ও রূপ নিয়ে যে আলোচনাটা যে ভাষা তত্ত্বে করা হয় সেটাকেই বলা হয় এককালীন ভাষা তত্ত্ব। আর দ্বিকালীন ভাষা তত্ত্ব, দ্বিকালীন তার মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার ধ্বনি ও রূপ কিভাবে পরিবর্তিত হচ্ছে তার চর্চা বা আলোচনা যে ভাষা তত্ত্বে করা হয় তাকে বলা হয় দ্বিকালীন ভাষা তত্ত্ব। দ্বিকালীন মানে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যে ভাষা তত্ত্বে করা হয় সেই ভাষা তত্ত্বটাকে বলা হয় দ্বিকালীন। এই ভাষা তত্ত্বটির আরো নাম আছে। এই ভাষা তত্ত্বটিকে বলা হয় ঐতিহাসিক ভাষা তত্ত্ব বা তুলনামূলক ভাষা তত্ত্ব। ঐতিহাসিক মানে ইতিহাস, ভাষার ইতিহাস, একটা ভাষার ইতিহাস নিয়ে আলোচনা, অর্থাৎ তার সৃষ্টি কিভাবে, সে পরবর্তীতে কি রূপ ধারণ করলো। আর তুলনা মনে হচ্ছে এক ভাষার সঙ্গে আর এক ভাষার তুলনা, বা এক যুগের ভাষার সঙ্গে আর এক যুগের ভাষার তুলনা, বা ধ্বনির তুলনা, বা তার শব্দের তুলনা, বা রূপের তুলনা। এই জন্য এই ভাষা তত্ত্বটির নাম হচ্ছে দ্বিকালীন ভাষা তত্ত্ব। আমি তোমাদের বলছি
কারণ ভাষার ইতিহাস যখনই আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব, তখন এই সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদেরকে একটু বুঝে নিয়ে পড়তে হবে। আমি এখানে আমার এই আলোচনার মধ্যে যতটা সহজ পদ্ধতিতে করা যায় সেই চেষ্টাই করেছি। তাহলে আমরা পড়ছি বাংলা ভাষার বৈচিত্র্য। এবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার বৈচিত্র্য পড়তে গিয়ে আমাকে জানতে হচ্ছে ভাষাতত্ত্ব। কারণ ভাষাতত্ত্ব মানেই হচ্ছে একটা ভাষা তার বিবর্তনের যে ধাপগুলি, সেই ধাপগুলিকে নিয়ে যে চর্চা, সেটাই হচ্ছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব ব্যাপারটাকে আগে বুঝতে হবে। এই ভাষাতত্ত্ব এর দুটি ধারা আছে, একটা হচ্ছে এককালীন আর একটা হচ্ছে দ্বিকালীন। তাই এককালীন মানে আমি বারবার বলছি এককালীন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, আর দ্বিকালীন মানে সময়ের সঙ্গে সঙ্গে। এটুকু মাথায় রাখতে হবে। এককালীনকে বলা হয় সিনক্রনিক আর দ্বিকালীনকে বলা হয় ডায়াক্রনিক। এবার একটা চিত্রের মাধ্যমে আমি এই ব্যাপারটিকে আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, একটি চিত্র দেওয়া হয়েছে, যেটা এইভাবে লম্বভাবে আছে, সেটা তীর চিহ্ন দেওয়া হয়েছে কি ক, খ, গ, ঘ, উম। তাহলে এই যে এই এই যে ক থেকে খ, খ থেকে গ, গ থেকে ঘ, ঘ থেকে উম, এটা কোন ভাষা তত্ত্বের মধ্যে পড়ছে সেটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে দ্বিকালীন, এটাকে বলা হয় দ্বিকালীন। এই যে এটা হচ্ছে দ্বিকালীন ভাষাতত্ত্ব। কেন দ্বিকালীনের মধ্যে এটা পড়েছে? তার কারণ হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে নিচে 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 দেখিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? অর্থাৎ মনে করো ক যুগের একটি ভাষা, সেটি খ যুগে এসে কি রূপ ধারণ করলো, এবং সে খ যুগে এসে কোন প্রক্রিয়ায় পরিবর্তন হলো, সেটাকে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ক যুগের ভাষা খ যুগে এসে কতটা পরিবর্তন হলো এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে হলো। আবার ঠিক দেখো, খ যুগের ভাষা গ যুগে এসে কতটা পরিবর্তন হলো এবং কিভাবে হলো। আবার গ যুগের ভাষা ঘ যুগে এসে কতটা পরিবর্তন হলো এবং কিভাবে হলো, এবং ঘ যুগের ভাষা উম যুগে এসে কতটা পরিবর্তন হলো এবং কিভাবে হলো, সেই তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এই জন্যেই এই ভাষা তত্ত্বটাই হচ্ছে দ্বিকালীন ভাষা তত্ত্ব। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষার যে ধ্বনি ও রূপ পরিবর্তন হয়, অর্থাৎ ভাষার মধ্যে যে বৈচিত্র্য আসে, সেটা যে ভাষাতত্ত্বে আলোচনা করা হয় সেটাই হচ্ছে দ্বিকালীন ভাষাতত্ত্ব। এবার এককালীন ভাষাতত্ত্ব। এককালীন ভাষাতত্ত্বে অর্থাৎ এই যে সিম্বলগুলো এই যে যেটা সমান্তরালভাবে যাচ্ছে হলো, এটাকে আমরা বলবো এককালীন। এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এককালীন। এটা কেন এককালীন? এই যে খ, খ থেকে খ, অর্থাৎ খ থেকে খ মানে একটা যুগ, একটা সময়, একটা নির্দিষ্ট কালখণ্ড। খ যুগে
ভাষা কিরকম ছিল, এর ধ্বনি কিরকম ছিল, এবং সেই সময়ের মধ্যে এই ভাষার কত রকম বৈচিত্র্য ছিল। অর্থাৎ খ থেকে আমরা কিন্তু গয়ে যাব না, আমাদের যুগটা কি ধরেছি, খ যুগ। খ যুগ থেকে খ যুগ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বৃত্তে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি যুগ, খ যুগ। তাহলে খ যুগের ভাষা কেমন ছিল, তার ধ্বনি কেমন ছিল, তার বৈচিত্র্য কেমন ছিল, একটা নির্দিষ্ট যুগের মধ্যে আলোচনা করা হচ্ছে, এই জন্য এটা এককালীন। ঠিক পরেরটাও তাই, গ থেকে গ। তার মানে গ যুগের ভাষা কেমন ছিল, ব যুগের ধ্বনির কেমন ছিল ভাষার, আবার গ যুগের ভাষার বৈচিত্র্য কেমন ছিল, অর্থাৎ নির্দিষ্ট সময় বৃত্তে। ঠিক ঘটাও তাই, উমোটাও তাই, কারণ ঘ থেকে ঘ, উমো থেকে উমো, তাই এটা হচ্ছে এককালীন ভাষাতত্ত্ব। এবার দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ দ্বিকালীন ভাষাতত্ত্বে আমরা দেখতে পেলাম সময়ের সঙ্গে সঙ্গে ভাষার ধ্বনি রূপ পরিবর্তন হয়, অর্থাৎ ভাষা একটি বহমান নদীর মতো। আমরা এর আগের অধ্যায়গুলিতে আমরা জেনেছি যে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়ে প্রায় 3000-এর বেশি সময় অতিক্রম করে বাংলা ভাষার সৃষ্টি হলো। তাহলে ইন্দো ইউরোপীয় যুগে বা সেই সময়ে বাংলা ভাষা ধ্বনি কেমন ছিল, রূপ কেমন ছিল, ইন্দো ইরানীতে এসে কেমন হলো এবং বর্তমানে কেমন হয়েছে। তাহলে বাংলা ভাষার যদি আমরা সমস্ত সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার বিবর্তনের রূপগুলি আলোচনা করি, তাহলে আমরা অনেক যেমন পার্থক্য পাবো, তেমনি আবার কি পাবো, বৈচিত্র্যও পাবো। তো শুধু কি বাংলা ভাষার মধ্যেই এই বৈচিত্র্যটা দেখা যায়? না, পৃথিবীর সব ভাষার মধ্যেই, পৃথিবীর সব ভাষার মধ্যেই ভাষারই নানা রকম ফের আছে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ভাষার মধ্যে সেই ভাষারই নানা রকম ফের দেখা যায়, আর এই রকম ফেরকেই বলা হয় বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য। ইয়াই হলো ভাষার বৈচিত্র্য, যে পৃথিবীর সব ভাষার মধ্যেই রয়েছে ভাষারই নানা রকম ফের, আর এটাকেই বলা হয় ভাষার বৈচিত্র্য। আমাদের বিষয়টা কি, বাংলা ভাষার বৈচিত্র্য। তার মানে এরপরে আমরা বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর পরবর্তী বাংলা ভাষার যে বৈচিত্র্য, অর্থাৎ বাংলা ভাষার মধ্যে কিভাবে বৈচিত্র্য আসলো, আমি পরবর্তী ভিডিওতে আলোচনাগুলো একে একে তুলে ধরব।